শিকারি আমার মন কেড়েছে, মেরেছে রে কলিজাতে তীর মেরেছে, না জানি কি জাদু করে ঘায়েল করেছে। বুঝলে বন্ধু, পরদেশি এক শিকারি মন কেড়েছে, পরদেশি এক শিকারি মন কেড়েছে, মেরেছে রে কলিজাতে তীর মেরেছে, মেরেছে রে কলিজাতে তীর মেরেছে। তুমি কেন বুঝো না? পরদেশি এক শিকারি মন কেড়েছে, পরদেশি এক শিকারি মন কেড়েছে, মেরেছে রে কলিজাতে মেরেছে, না জানি কি জাদু ঘায়েল করেছে, না জানি কি জাদু করে ঘায়েল করেছে। বলো বন্ধু, এদিকে এসো বন্ধু। তোমার বুকে আমাকে টেনে নাও বন্ধু। বাহ 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 বাহ, সুন্দর মিলেছে দেখছি। আর সেই জন্যই তো বলি, আজকাল পরিবারের ছায়াটা আমার চোখে পড়ছে না কেন? তুমি কি বলতে চাও বিক্রম দা? বলতে চাই নাঙরটি তাহলে বেশ কাঁসাই মিলেছে। সাবধানে কথা বলবে বিক্রম দা। সরসা কেন সুন্দরী, আমি তো যা সত্য তাই বলেছি। আর তোমাকেও বলছি জামাল, অতি সহজে উড়ে এসে তুমি জুড়ে বসেছো কেমন? মুখ সামলে কথা বল, তাহলে হিনুকের জন্য আমি তোমাকে কিছুতেই ক্ষমা করব না। কি করবে তুমি শুনি? তোমাকে বুঝিয়ে দিব, নিজের চরিত্রকে ডেকে রেখে পরের চরিত্র লইয়া কলঙ্কে কত শাস্তি
ভয়ঙ্কর দেখা দিব। কি আমাদের খেয়ে আমাকে চোখ রাঙানো? তবে দেখে নিও হারাম, বেঈমানের শাস্তি কত ভয়াবহ হতে পারে। বেশ হ্যাঁ, বেশ, তবে এসো। বল এবার তোকে রক্ষা করবো কে? আজ তোমাকে ক্ষমা করে দিলাম, ভবিষ্যৎ আর কোনো দিন আমার কাজের প্রতিবাদ করতে এই মাওনা গ্রামে আসছো না। বেশ, তাই আমি চলে যাচ্ছি। তবে তুমিও মনে রেখো জামাল, আজ তোমার কাছে পরাজিত হলেও এই অপমানের কথা আমি কোনোদিন বলবো না। আমি অপমানের প্রতিশোধ তোমার কাছ থেকে কড়াই কন্ডাই করে আমি বাউনাই। হিসাব করে নেব। কথাটা যেন বাউনাই, তোমার এসো। মনে থাকে। হ্যাঁ ঠিক আছে, বাউনাই। যা যা, মুখে মধু অন্তরে বিষ। এবার চলো বন্ধু, এখান থেকে আমরা চলে যাই। তোমাকে টাইট দেবো, আসো।